সেগুলাই দাম আছে। কেন তোকে কম দামে দিইনি? হ্যাঁ, এটা বলিসনি যে মামি কম দামে দেয়নি, মামা কম দামে দেয়নি। তেমন তো বলে বৌমাকে কম দামে ওইটা দিয়ে দাও বৌমাকে। হ্যালো এভরিওয়ান, আমি পৌলমি আর আজ চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা ঠিক কী নিয়ে হতে চলেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের জমি মানে গাছ লাগাবো, সেই জন্য এই জমিটা প্রচণ্ড নোংরা হয়েছিল আর প্রচুর বন হয়ে গেছিলো। তো সেই জন্য এই জমিটাকে পরিষ্কার করে কিছু ফুল ও ফলের গাছ লাগাবো। তো সেই জন্য জমি পরিষ্কারের কাজ অলরেডি শুরু করে দিয়েছি। আর আমি এখন যাব এক মামার নার্সারিতে সব গাছের চারাগুলো আনতে। তো দেখো আমি চলে এসেছি মামাদের বাড়িতে। আর আমাদের বাড়ি থেকে না মামাদের বাড়িটা কিন্তু অনেকটাই দূরে, তো আমি সাইকেল নিয়ে এসেছি। কিন্তু যাওয়ার সময় আমাকে এই এতটা রাস্তা গাছগুলো নিয়ে হেঁটেই যেতে হবে। তার কারণ আমি যেই গাছগুলো আজকে নিয়ে যাব অনেক কটাই গাছ একসাথে নিয়ে যাব, আর সাইকেলে করে নিয়ে গেলে আমি সাইকেলটা চালিয়ে যেতে পারবো না, তাই জন্য হেঁটেই যাব। আর জানো, আমি যতগুলো ফুলের গাছ নিয়ে গেছি এই মামার নার্সারি থেকেই কিন্তু নিয়ে গেছি, কিন্তু সেটা আমি বাড়িতে আসিনি, কারণ মামার এই নার্সারিটা মামার বাড়িতেই। আর যেখানে ফুলের গাছগুলো বিক্রি হয় সেটা মামা একটা দোকানে নিয়ে যায়, সেখান থেকে বিক্রি করে। তো সেই মানে যেখান থেকে দোকান থেকে যে আমি নিয়ে আসি সেই দোকানটা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই সামনে, কিন্তু আমাদের যে বাড়িটা মানে মেন নার্সারিটা হচ্ছে বাড়িতেই, যেখানে এখন এসেছি এটা কিন্তু আমার বাড়ি থেকে অনেকটাই দূর। আর আজকে যেই গাছগুলো আমি নিয়ে যাব সেই গাছগুলো আমি মামিকে একটা একটা করে বলে দিচ্ছিলাম, মামি কিন্তু সব কটা গাছ আমাকে বের করে দিয়েছিল। তার কারণ মামা ছিল না বাড়িতে, মামার শরীর অসুস্থ থাকার কারণে মামা কলকাতায় গেছিল ডাক্তার দেখাতে। আর সেখানে ফোনটা নিয়ে গেলেও ফোনটা মানে সুইচ অফ ছিল, তো সেই জন্য মামি মামার সঙ্গে কন্ট্যাক্টও করতে পারছিল না। তো মামি বলছে তুমি এমন একটা দিনে আসলে যেদিনকে মামা বাড়িতে নেই, আর আমিও যেহেতু ঠিকঠাক জানি না, তো তবুও আমি মানে খুঁজে খুঁজে গাছগুলো বের করে দিচ্ছি, কিন্তু কোনো যদি অসুবিধা হয় তখন তুমি মামাকে বলো, মামা তাহলে আবার ঠিকঠাক বের করে দেবে। তো মামি যতগুলো গাছ বের করে দিতে পেরেছিল তো ততগুলো গাছে আমাকে দিয়ে দিয়েছিল, আর আমি সেগুলো নিয়েই বাড়ি চলে এসেছিলাম। আর এখন দেখো আমার সাইকেলটা পুরো কি সুন্দর গাছেই আমার সাইকেল ভর্তি হয়ে গেছে। তো এই অবস্থায় আমি কি করে সাইকেল চালিয়ে যেতাম, কারণ আমার সাইকেলটা পুরো গাছেই ভর্তি হয়ে গেছিল। তো আমি রাস্তায় আসার সময় আর একটু ভিডিও করিনি, তার কারণ আমি যখন গেছিলাম তখন 10:30 বাজে, আর এখন যখন আসছি তখন মোটামুটি 1টা বেজে গেছিলো। তো আমি যেহেতু গোটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি, তো রাস্তায় এতটাই রোদ মানে আর ভিডিও করার মতন ইচ্ছে হয়নি। তো বাড়ি এসে আমি গাছ মানে সাইকেলটা যে পুরো গাছটা ভর্তি হয়েছিল বেশ ভালো লাগছিল, তো সেই জন্য আমি কিছু কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম যে বেশ সুন্দর লাগছে আমার গোটা গাছ মানে সাইকেলটাই গাছে ভর্তি হয়ে গেছে। আর আমি সেই সাইকেলটা নিয়ে পুরো রাস্তাটা আসছি। তো আমি এখানে যখন বাড়ির কাছে যখন চলে এসেছিলাম তখন কিন্তু একটা দাদা মানে ধান খড়গুলো বয়ে নিয়ে যাচ্ছিল। তো সেই দাদাটা আমাকে জিজ্ঞাসা করছে যে কোথা থেকে এতগুলো গাছ নিয়ে আসলাম, নার্সারি কোথায় আছে এখানে। তো আমি বলে দিচ্ছিলাম, তো বলল কি বাবা এত দূর থেকে নিয়ে আসছো আর এখানে সামনাসামনি কোথাও নার্সারি নেই? আমি বললাম যে না, এখানে সামনে কোথাও নার্সারি নেই, আর আমি যেখানটা বলছিলাম যে নার্সারিটা আছে, তো দাদাটা বলল আমিও ভাবছিলাম আমি এখান থেকে কয়েকটা গাছ নিয়ে যাব, সামনে সামনে কোথাও নার্সারিটা হলে। আর এত দূর তো যাওয়াটা অসম্ভব, কারণ দাদাটার বাড়ি ঠিক ওখানে ছিল না, দাদাটা খড় কিনতে আসছিল অনেকটা দূরই থেকে। আর এইদিকে আমি গাছগুলোকে সব এক এক করে সিঁড়ির ওপরে তুলে রাখলাম, কারণ আজকে বাড়ি আসতে আসতে অনেকটাই যেহেতু দেরি হয়ে গেছে, তো সেই জন্য যেই মামা বাড়িতে কাজ করছিল তো সে বলল আজকে আর লাগাবো না, কালকে লাগিয়ে দেব, আজকে বাড়িতে তুলে রেখে দাও গাছগুলো, কারণ টাইম যেহেতু অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে, তো
তো সকাল 7টা থেকে কাজ শুরু করে 12টার সময় কাজ শেষ হয়ে যায়। আর আজ একটু দেরি করে এসেছিল বলে সেই জন্য 1টা পর্যন্ত ছিল। তাই সময় যেহেতু শেষ হয়ে গেছে তো সেই জন্য মামা বলল যে আজকে আর গাছগুলো লাগাবো না, কালকে সমস্ত গাছগুলো লাগিয়ে দেব। আর তোমরা যে দেখলে না, আমি ওই গাছের সঙ্গে অনেকগুলো ফুল গাছও এনেছি, যেমন জবা গাছ, গোলাপ গাছ। ওগুলো কিন্তু আমি আগের দিন নিয়ে এসেছিলাম বিকেলবেলায়। তো ওগুলো তো ছাদে লাগানো হবে, তো ওর টবগুলো এখনও আনা হয়নি বলে সেই জন্য আর লাগানো হয়নি। আজ বিকেলেই যাব টবগুলো আনতে ওই নার্সারি মামার দোকানে। মামিকে বলে আসলাম যে মামা যেহেতু নেই, আজকে তুমি বিকেলে একবার দোকানে আসো, এসে আমাকে টবগুলো দিয়ে যাও। তার কারণ টব আর কিছু গাছের চারা ওই নার্সারিতেই রাখা আছে, যেগুলো মামার যেহেতু শরীর খারাপ সেই জন্য মামি পরে পরে গিয়ে ওখান থেকে সব গাছ আর টবগুলো বাড়িতেই নিয়ে চলে আসবে, দোকানটা বন্ধ করে রাখবে এখন কিছুদিন। তো সেই জন্য সব কিছু নিয়ে চলে আসবে, যেহেতু আমি ওখান থেকেই তাই টবগুলো নিয়ে চলে আসবো। তার কারণ 2 দিন হয়ে গেছে আমি গাছগুলো নিয়ে এসেছি, এখন যদি লাগিয়ে না দিই গাছগুলো আমার সব শুকিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো তাই আজকে টবগুলো নিয়ে চলে আসবো বিকেলে দোকান থেকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। গাছ লাগানোর পরের পার্টটা নিয়ে আসছি পরের ভিডিওতে। তো ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো সবাইকে টাটা।